আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? আশা করি সবাই ভালো আছি। আজকের নিয়ে আসলাম গ্যাস বেলুন বানানোর প্রক্রিয়া এবং প্রথম থেকে শেষ অবধি সাথেই থাকবেন। দেখবেন যে আসলে আমরা যে গ্যাস বেলুন বিভিন্ন প্রোগ্রামে উড়িয়ে থাকি, বাচ্চাদের হাতে খেলনা হিসেবে দিয়ে থাকি, গ্যাস বেলুন কিভাবে তৈরি করা হয়। এই গ্যাস বেলুন তৈরির জন্য প্রথমে একটি সিলিন্ডার এবং অ্যালুমিনিয়াম পেপার, কস্টিক সোডা এবং ফ্রেশ পানি, এই জিনিসগুলো প্রয়োজন হয়। তো আমরা দেখি কিভাবে তৈরি করা হচ্ছে এই গ্যাস বেলুন। তবে কিছু কথা না বললেই নয়, এই গ্যাস বেলুন বাংলাদেশের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। এটি অস্বাস্থ্যকর এবং এর গ্যাস মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তবুও মানুষ শখের ঝোঁকে বসে এই কাজগুলো করে থাকেন এবং আমরাও এর প্রতি আকর্ষিত হই। এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাংলাদেশে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। তবুও এর কখনো তোয়াক্কা না করেই মানুষ এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখতেছি প্রথমে সিলিন্ডারের ভিতরে অ্যালুমিনিয়াম পেপার এবং পানি দিয়ে মিক্স করা হচ্ছে। এটা খুব ভালোভাবে মিক্সিং হয়ে গেলে তারপরে দ্বিতীয় ধাপ চালু করা হবে। দেখা যাক তারা কি করে। আমরা বিভিন্ন কনসার্ট, মেলা বা বাজারের মোড়ে মোড়ে এই গ্যাস বেলুনের দেখা পেয়ে থাকি। বিভিন্ন আকৃতির এ বেলুন বাচ্চাদের খুবই পছন্দ। তারা এ বেলুন দিয়ে খেলা করতে খুবই ভালোবাসেন। তবুও এর অসচেতনতা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা যখনই এগুলোর ব্যবহার করব বা করে থাকি, একটু সচেতন থাকব এবং বাচ্চাদেরও সচেতনভাবে রাখবো, সেই দিকটা সবাই লক্ষ্য রাখবেন। এখন দেখা যাচ্ছে এর ভিতরে আবারও অ্যালুমিনিয়াম পেপার দেওয়া হচ্ছে। এই অ্যালুমিনিয়াম পেপার এর ভিতরে দিয়ে আবারও মিক্সিং করা হবে খুব ভালোভাবে। আসলে মিক্সচারটা খুব যদি সুন্দরভাবে না হয় পানির সাথে, তাহলে এই গ্যাসের মাত্রা এবং উচ্চ মাত্রাটা একটু কম হয়। সেজন্য এটা একটি কাঠি দিয়ে খুব ভালোভাবে মিক্সচার করা হয়। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ধাপেও আবার অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মিক্সচার করা হচ্ছে। আমরা তো খুব সহজে গ্যাস বেলুন হাতে পেয়ে থাকি, কিন্তু আমাদের অগোচরে এগুলোর তৈরির প্রক্রিয়া অনেকেরই না জানা। আজকের সবাই দেখতে পাচ্ছি যে আসলে গ্যাস বেলুন কীভাবে তৈরি করা হচ্ছে। পানিটা একটু স্বচ্ছ প্রয়োজন হয়। যদি নোংরা পানি হয়ে থাকে সেক্ষেত্রে এটার জন্য ক্ষতিকর, কারণ যেখান থেকে গ্যাসটা বের হয় বেলুনের ভিতরে প্রবেশ করবে, ওটা একটা ছোট ছিদ্র থাকে, নজেল, আর ওটা বদ্ধ হয়ে গেলে সেক্ষেত্রে গ্যাস আর বের হবে না। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে একদম পরিষ্কার পানি ভিতরে দেওয়া হচ্ছে। এই অ্যালুমিনিয়াম পেপার পানির সাথে সুন্দরভাবে মিশে গেলে এর ভিতরে কস্টিক সোডা মিশানো হবে। আমরা দেখতে পাচ্ছি কস্টিক সোডা দেওয়া হচ্ছে ভিতরে একটি পেপারে মুড়িয়ে। এই কস্টিক সোডা দেওয়ার সাথে সাথে এর মুখটা সুন্দরভাবে বন্ধ করে দেওয়া হয়। খুব শক্ত করে এটা বদ্ধ করে না দিলে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি একটি পাথর দিয়ে এটাকে খুব শক্ত করে আটকানো হচ্ছে। আর সাথে সাথে এটি না আটকালে এর গ্যাস বাইরে বের হয়ে যাবে, কেননা এর পরপরই গ্যাস প্রক্রিয়াজাত শুরু হয়। আর এখন দেখতে পাচ্ছি এটাকে মাটিতে শুইয়ে দিয়ে ঘোরানো হচ্ছে। এর অ্যালুমিনিয়াম পেপার এবং কস্টিক সোডার সাথে খুব ভালোভাবে মিশানোর প্রক্রিয়া চালানো হচ্ছে। দুই প্রান্তে দুইজনে এটাকে আঘাত দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছে। আমরা প্রাথমিকভাবেই ভাবি যে আসলে এটা কোনো একটা গ্যাস, আমরা যেভাবে সিলিন্ডার ব্যবহার করে থাকি বা অক্সিজেন সিলিন্ডার যেভাবে ব্যবহার করে থাকি স্বভাবতই সেরকম হয়তো এটাকে রিফাইন করে ব্যবহার করা হয় এই গ্যাস বেলুন। কিন্তু আসলে আজকের প্রথম দেখলাম যে না, আসলে গ্যাস বেলুন এর প্রক্রিয়া ভিন্ন। এখন এটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং
এই সিলিন্ডারটা প্রচণ্ড গরম হয়ে যায়, যার কারণে উপরে পানি ঢেলে ঢেলে এটাকে ঠান্ডা করার চেষ্টা করা হয়। এটার উপরে পানি দেওয়ার সাথে সাথে দেখা যায় যে এটার উপর থেকে ধোঁয়া উঠতেছে, প্রচণ্ড রকম ধোঁয়া উঠতেছে, কারণ সিলিন্ডারটা একদম গরম হয়ে থাকে, যার জন্য কিছুক্ষণ পরে পরে এর উপরে ঠান্ডা পানি ঢেলে এই সিলিন্ডারের উপরিভাগটা ঠান্ডা করার চেষ্টা করা হয়ে থাকে, যেটা গ্যাস বেলুন প্রক্রিয়াজাতের অন্যতম একটি পদ্ধতি। এটা না করা হলে সিলিন্ডারটা বাস্ট হয়ে যেতে পারে বা কোনো রকমের ক্ষতির সম্মুখীন হতে পারে মানুষ। তাই কিছুক্ষণ পরে পরে এর উপরে ঠান্ডা পানি ঢেলে ঠিক করা হচ্ছে। আসলে তারা চাচ্ছিল বিকেল বেলায় এর কাজগুলো সম্পন্ন করবে, কিন্তু তখন আমি থাকবো না, তাই আমার অনুরোধে তারা আসলে কাজটা সম্পন্ন করলো। এখন আমরা দেখব কিভাবে এই সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুনকে ফুলানো হয়, এবং এই গ্যাসের বেলুনই মূলত আমরা উঠতে দেখি। প্রথমে একটি বেলুন নেওয়া হবে এবং বেলুনটি আমরা দেখতে পাচ্ছি যে সামনেতে এর অপরিভাগে একটি নজল দেয়া আছে, এটার উপরে রেখে রেঞ্জ দিয়ে উপরটা হালকা করে খোলা হয়। এই কাজটি খুব সচেতনভাবে করতে হয়, গ্যাসের চাপের কারণে বেলুনটি ছুটে গেল। আমরা দেখতে পাচ্ছি যে এখন বেলুনটি দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে, কারণ ওখান থেকে এখন গ্যাস বের হচ্ছে। গ্যাস বেলুনের ভিতরে গ্যাস ভরা কমপ্লিট, এখন এটাকে উড়ানো সম্ভব। একটি সুতোতে বেঁধে এটাকে উড়ানো হবে। কোনো রকমের হাত থেকে ছুটে গেলে কিন্তু এটা আর হাতে পাওয়া সম্ভব না। আমরা দেখব এটা কীভাবে উড়ে যাচ্ছে। হ্যাঁ কত যায় না বাঁচলে আর বাঁচতে পারবে না।